নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। মিনু বং কিচেন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো রেসিপিটি হচ্ছে কচুরলতি দিয়ে শুটকি মাছ। তো এই শুটকি মাছ অনেকেই খেয়েছো, অনেক ভিন্ন ভিন্ন রান্না করে। তো আজকে আমি একদম আলাদা একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো তোমরা দেখতে থাকো আমি কি করে এই রান্নাটি করি। তো অবশ্যই শেষ অবধি দেখবে ভিডিওটি, আর তোমাদের ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। রান্নার রেসিপির জন্য আমি যা যা উপকরণ রেখেছি তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কি কি আমি রেখেছি। এই দেখো, কিছুটা কচুরলতি রেখেছি আমি কেটে, আগে থেকে ধুয়ে রেখেছি। আর রেখেছি আমি পেঁয়াজ কুচি, আর রেখেছি পরিমাণ মতো রসুন, লঙ্কা, আর জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো নুন। স্পেশাল রান্নার জন্য যে আমি স্পেশাল জিনিসটা রেখেছি সেটাই তোমাদেরকে এখন দেখাবো। এই দেখো, এটা ছাড়া আজকের রান্না সম্পূর্ণ হবে না। তো আমি আগে থেকে এটা বাটিনি, কারণ তোমাদেরকে আমি দেখাবো জন্যে। আমি শুধু এটাকে শুটকি মাছ বলেই জানি। তো এটা কি শুটকি মাছ, এই মাছটার নাম কি আমি জানি না। তোমরা যদি জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি এই মাছটাকে এখন সবার আগে শিলনোড়াতে বেটে নেব। বেটে নিয়ে আমি রান্নাটা শুরু করব। তো চলো আগে আমি এই মাছটা বেটে। আমি 15 মিনিট আগে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তার জন্য এত সুন্দর বাটা হয়ে গেল। ভালো করে ধুয়ে নিতে হবে। গরম জলে আমি অনেকক্ষণ ভিজিয়ে রাখার পরে আবার ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এটা গরম হয়ে গেছে, এবার আমি তেলটা দিয়ে দেব কড়াইতে। আগে পেঁয়াজ দিয়ে দেবো। এবার আমি সেই কাঁচা লঙ্কা আর একটু রসুন রেখেছিলাম, সেটা থেতো করে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দেবো। এবার আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, জিরের গুঁড়ো দিয়ে দেবো, আর পরিমাণ মতো নুন দিয়ে দেবো। দিয়ে আমি এখন এটাকে একটু কষিয়ে নেব নেড়ে চেড়ে। পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি শুটকি মাছ বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমি কচুরলতিটা দিয়ে দেবো এর মধ্যে। এবার আমি কচুরলতি গুলো দিয়ে দেবো। আমি কচুরলতি গুলো সিদ্ধ করিনি। এই কচুরলতি গুলো খুব ভালো হয়। এইগুলো হাইব্রিড তো, তাই সিদ্ধ করতে হলো না, গলা চুলকায় না। যেগুলো দেখি অনেক সময় গলা চুলকায়, এগুলোতে চুলকাবে না, তাই আমি এগুলোকে সিদ্ধ করিনি। একটুখানি হালকা জল দিয়ে আমি এটাকে ঢেকে দেবো, তাহলে এই ভাপে ভাপে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি এই কচুরলতি গুলোকে ঢেকে দেব। দেওয়ার পরে কিছুক্ষণ পর আমি তুলবো থালাটা। এবার আমি দেখি কতদূর হলো। এই দেখো হয়ে গেছে। বলেছিলাম না গলে যাবে, এই দেখো গলে গেছে, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এই কচুরলতিটাকে নামিয়ে নেব।
আজকে এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর এরকম নিত্য নতুন আরো ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুকে গিয়ে ফলো করে দেবে। তাহলে আজ আসি, আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।